বন্ধুরা, আপনারা কি জানেন 24 ঘন্টার বদলে দিনের দৈর্ঘ্য হয়ে যাবে 25 ঘন্টা? হ্যাঁ বন্ধুরা, এক সাম্প্রতিক গবেষণায় দেখা গিয়েছে প্রতি বছর প্রায় 3.8 সেন্টিমিটার করে পৃথিবী থেকে দূরে সরে যাচ্ছে আমাদের উপগ্রহ। আর চাঁদের এই দূরে চলে যাওয়ার কারণেই বেড়ে যাবে দিনের দৈর্ঘ্য। তবে তা হতে আরও 20 কোটি বছর সময় লাগবে। বিজ্ঞানীরা দেখেছেন প্রাচীনকালে পৃথিবীতে দিনের দৈর্ঘ্য অনেকটাই কম ছিল। গবেষণায় পাওয়া গিয়েছে আজ থেকে 140 কোটি বছর আগে মাত্র 18 ঘন্টাতেই দিন হতো এই পৃথিবীতে। জানিয়ে রাখি, পৃথিবী থেকে চাঁদের দৈর্ঘ্য 3,84,400 কিলোমিটার। চাঁদ যে পৃথিবীর থেকে ক্রমে দূরে সরে যাচ্ছে তা কয়েক দশক আগেই জানতে পেরেছিলেন বিজ্ঞানীরা। তবে সম্প্রতি উইসকনসিন মেডিসন বিশ্ববিদ্যালয়ের এক গবেষক দল ঐতিহাসিক এবং ভূতাত্ত্বিক প্রেক্ষাপটে এই বিষয়ে গভীর অনুসন্ধান চালিয়েছেন। তাতেই দেখা গিয়েছে পৃথিবী থেকে চাঁদের ধীরে ধীরে বিচ্ছিন্ন হওয়ার উল্লেখযোগ্য প্রভাব পড়ে পৃথিবীর ওপর। বিশেষ করে আমাদের গ্রহের দিনের দৈর্ঘ্যের ওপর সরাসরি প্রভাব পড়ে এই ঘটনার। বিজ্ঞানীদের মতে প্রাথমিকভাবে এর জন্য পৃথিবী এবং চাঁদের মধ্যে মহাকর্ষীয় মিথস্ক্রিয়াই দায়ী। স্কেটাররা যেমন তাদের দুই হাত প্রসারিত করার সঙ্গে সঙ্গে তাদের গতি কমে আসে, সেই রকমই চাঁদ সরে যাওয়ার সঙ্গে সঙ্গে পৃথিবীর ঘূর্ণনের গতি কমছে এবং দিনের দৈর্ঘ্য বাড়ছে। আধুনিক ভূতাত্ত্বিক প্রক্রিয়া ব্যবহার করে যাতে কয়েকশো কোটি বছরের পুরনো শিলাগুলি নিয়ে গবেষণা করা যায়, এমন জায়গায় পৌঁছতে চেয়েছিলেন বিজ্ঞানীরা। তা করতে গিয়েই চাঁদের দূরে সরে যাওয়ার সঙ্গে পৃথিবীর সময়ের এই সম্পর্ক জানতে পেরেছেন তারা। প্রাচীন ভূতাত্ত্বিক গঠন এবং পলি স্তরগুলি পরীক্ষা করে গবেষকরা কয়েকশো বছর ধরে পৃথিবী ও চাঁদের সম্পর্কের ইতিহাস খুঁজে পেয়েছেন। তাদের গবেষণা থেকে জানা গিয়েছে বর্তমান তুলনামূলকভাবে স্থিতিশীল হয়েই পৃথিবী থেকে দূরে সরে যাচ্ছে চাঁদ। তবে পৃথিবীর এই দূরে সরে যাওয়ার হার নির্ভর করে পৃথিবীর ঘূর্ণনের গতি এবং মহাদেশীয় প্রবাহ সহ বিভিন্ন কারণের উপর। তাই কখনো বেশি গতিতে চাঁদ সরেছে পৃথিবী থেকে, আবার কখনো কম গতিতে।